সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি আজকের টিফিন বানাতে চলে এসেছি তাড়াতাড়ি করে। কারণ ছেলে গেছে জিমে, ও এসে টিফিন খাবে, তাই আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকের বানাবো রুটি আর ওই সব রকম কড়াই দিয়ে একটু ঘুগনি বানাবো। ছেলে রাত্রে ভিজিয়ে রেখেছিল। আর এই দেখো আমি আটা মেখে রুটিটাও করে নিচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারে কড়াইগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার মশলা কষিয়ে আমি কড়াইটা ঢেলে দিলেই হয়ে যাবে ডালগুলো। দেখো মা আমাকে একটু মশলা করে দিল, আর আমি পেঁয়াজ আদা রসুন এইগুলো সব কুটে দিয়েছি। মা শুধু আমাকে মশলাটা করে দিয়েছে। মশলাটা না করে দিলে আমি না এখনো শিলনোড়া মানে বাটতে পারি না, চাপ দিয়ে তো বাটতে হয়, তাই আমি বাটিনি। মা আমাকে এমনিতেই মশলা করে দেয়, আর সকালবেলা আমাকে মশলাটা করে দিল। আর এই যে দেখো রুটিগুলো আমার হয়ে গেল, কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হলো সকালবেলা। আর শীতের সকালে এরকম ফুলকো ফুলকো রুটি, একটু সবজি, বেগুন পোড়া, এইরকম খেতে কত ভালো লাগে বলো। হ্যাঁ, আর এই যে দেখো আমি কড়াতে তেল দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তারপরে আদা রসুন দেবো, টমেটো কুচি দেবো, আর একটু কাসুরি মেথি দেবো জানো তো। আর নামানোর আগে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে দেবো। একদম জমে যাবে সকালের খাবারটা। আর জানো তো বন্ধুরা, আমি ধনেপাতা কিন্তু শীতকালে আমি কিনে খেতে হয় না। আমি শীতকালে ধনেপাতা আমি মানে মোটামুটি যা ফেলি আমার সারা শীত খেয়ে বেশি হয়। আবার আশপাশের লোকও নিয়ে যায় জানো তো। তাই এবছরে ইচ্ছা আছে যে মাটিতে করব না, 5টা চুবড়ি কিনবো, চুবড়িতে এবছরে একটু ধনেপাতা চাষ করার ইচ্ছা আছে। ওই ভার্মি কম্পোস্ট ছেলেকে বলবো একটু এনে দিতে, ভার্মি কম্পোস্ট আর মাটি মিশিয়ে চুবড়ির মধ্যে একটুখানি ধনেপাতা ফেললে, তাহলে যে যে জায়গাটায় ধনেপাতা ফেলি সেই জায়গাটায় আমার একটু পিরিং শাক ফেলার ইচ্ছা আছে। কারণ পিরিং শাক তোমরা চেনো কি জানি না, খুব সুন্দর খেতে হয়। পিরিং শাক এত ভালো লাগে, আমরা ওয়ানের বইয়ে পড়েছিলাম জানো তো। দেখবে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এইরকম একটা আমরা ছড়া আমরা পড়েছিলাম। ওই পিরিং শাক খুব সুন্দর খেতে হয়। আমি প্রত্যেক বছর পিরিং শাক ফেলি। আর এই যে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে আমি মশলা কষিয়ে, আবার একটু সিদ্ধ কম হয়েছে বলে আমি আবার প্রেসার কুকারে ঢেলে আর আর 2-3টে সিটি ফেলে নেবো, নিলে আমার হয়ে যাবে। আর 2টো ডিমও সিদ্ধ বসাবো, আমি একটা আর বাবু একটা, দুজনে 2টো ডিম সিদ্ধ খাবো। আর এই যে মায়ের চা বসিয়ে দিয়েছি একদিকে, মায়ের চাটা হয়ে গেলে তারপরে 3জনে মিলে টিফিন খেতে বসে যাব। আবার টিফিনটা খেয়ে আবার দুপুরের তো রান্না বান্না আছে, দুপুরের রান্নাটা করব। একটু টিফিন খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই বলো। মাথা না ঠান্ডা হলে আবার দুপুরের রান্নার চিন্তা করতে পারবো না। এই যে দেখো ছেলে চলে এসছে জিমে থেকে, এসে 3জনে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে যেতে এবার বাবু বলছে, মা কাটারিটায় ধার নেই, কোদালটা খুলে গেছে, তারপরে এই যে বল্টুটা দিয়ে ও সব কাজ করে তো চাষবাসের, এইগুলো সব আমি সারাতে দিয়ে আসি। আমি বললাম হ্যাঁ বাবু যাও দিয়ে এসো। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে মা সব টিফিনের বাসনগুলো মেজে ফেলছে, আর আমি এদিকে আবার রান্নার জোগাড়জাত করতে আরম্ভ করে দেবো। এই যে মা সব বাসনগুলো মেজে এনে এখানে উপুর করে দিয়েছে। আর আজকের দুপুরে দেখি কি রান্না করি, ফ্রিজে না পার্শে মাছ আছে, ওই পার্শে মাছটা দেখি ঝাল করব আর একটা কিছু করব। এই দেখো মা বাটনাটা আমাকে বেটে দিচ্ছে, আবার দুপুরবেলার টমেটো, সর্ষে আর শুকনো লঙ্কা এই যে মশলা করে দিচ্ছে, পার্শে মাছের ঝাল করব। আর এই দেখো সিম, বেগুন আর আলু ভাতে ভাত দেবো, 3জন তো খাবো। ও ভাতে ভাত আর একটা মাছের ঝাল হলে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এই দেখো এই পার্শে মাছগুলো একদম 5টা পার্শে মাছ দুবেলার জন্যই করে নেবো। ওবেলা একটু ভাগযোগ করে খাওয়া হবে। তাই 500 দুধ আছে, দুধটাও আবার ফুটিয়ে রাখলাম, ছেলে খাবে। আর এই দেখো আমার শুকনো লঙ্কা আর তেল দিয়ে তেল লঙ্কাটা করে রাখছি, ওই যে ভাতটা মাখবো। আর এইদিকে আমার পার্শে মাছের ঝালের মশলা হয়ে গেছে, ধনেপাতা, পেঁয়াজ আর হচ্ছে কি সর্ষে আর শুকনো লঙ্কা, টমেটো একসঙ্গে বাটা। এই দেখো আমি 3টে করে ভাজছি, কারণ পার্শে মাছগুলো না একটু বড় সাইজ ছিল। আর পার্শে মাছটা খুব সুন্দর মানে খেতেও, আর ঝালটাও হয়েছিল দারুণ জানো তো। এরকম সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করলে খুব ভালো লাগে খেতে। এই যে আমি পার্শে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। মাছগুলো প্রথমে 2বার করে ভেজে নিলাম, কারণ অনেক একসঙ্গে দিয়ে দিলে আবার মাছগুলো ভেঙে যাবে সেই জন্য।
আর এই দেখো ওই কড়াতেই, মাছের কড়াতেই আর একটু তেল দিয়ে আর আমি কালো জিরে প্রথমে ফোড়ন দেবো, কালো জিরেটা ফোড়ন দিয়ে আর এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে সর্ষে বাটা দেবো। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা এই যে ভালো ভালো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু পড়ি, রিপ্লাইও দিই, খুব ভালো লাগে জানো তো। আমি তো নতুন, এই তোমরা এরকম করে কমেন্ট করলে ভালো ভালো, তাহলে আমার ভিডিও করার উৎসাহটাও আরেকটু বাড়বে। আর এই যে দেখো, আমি মশলা কষিয়ে ভালো করে আর জল ঢেলে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠতে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দুদিন পরে আর কিনে খেতে হবে না ধনেপাতা, সব আমার গাছে হবে, গাছ থেকে তুলবো আর তরকারিতে দেবো, তাই না বন্ধুরা? গাছ থেকে তুলে তরকারিতে দেওয়ার মজাই আলাদা, নিজের চাষের জিনিসের, তাই না বলো? এই যে দেখো, আমার মাছের ঝালটা কত সুন্দর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, আমি ঢেলেও নিলাম, আমার রান্না হয়ে গেল। আর মা তো উনানে ভাতটা করে, আর আমি এখানে তরকারি দুটো হোক তিনটে হোক তরকারি করে নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো ওই বাসন কোসন মাজতে পারি না, তাই সব ধরে রেখে দেবে ছেলে মা বাসনগুলো মেজে দেবে, আর গ্যাসটা মুছে নিলে হয়ে যাবে। আর এই দেখো, আমি দোলন চাপা ফুলগুলো না তুলিনি, কারণ সকালবেলা তুলে নিলে না কিরকম যেন একটু নেতিয়ে যায়, ওই জন্য তুলিনি। এই পুজো করার সময় সব তুলে নিচ্ছি। এই দেখো, আমি পূজাও দিয়ে দিয়েছি। এই তো আমার গোবিন্দকে কি সুন্দর কুন্দজুই দিয়ে সাজিয়েছি, আর দোলন চাপা ফুলটা পায়ে দিয়েছি। আর এই দেখো, আমার লক্ষ্মী নারায়ণ, বাবা মহাদেব, মা তারা সবাইকে আমি আমার মনের মতো করে সাজিয়ে আমি পুজো দিয়ে দিলাম। আর আমার একটা ছেলের বয়সী আমাকে আন্টি বলে, আমার সেই ছেলে বলেছে, আন্টি তুমি ঠাকুরকে দেয়া বলবে না, ঠাকুরকে আমরা কি দেবো? তাই তো আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ঠাকুরকে সত্যি আমরা তো দেওয়ার মতন আমাদের কিচ্ছুই নেই, ঠাকুর আমাদেরকে দেবে। তাই আমি আজ থেকে কিন্তু পুজো দেয়াই বলছি, পুজো দেয়া বা সেবা দেয়া এরকম বলবো। আর এই দেখো আমি পুজো দিয়ে তারপরে আমি ভাত বেড়ে নিচ্ছি। ভাতটা এবার দুপুরবেলা ভাত খেয়ে নেওয়ার পরে না ছেলে আবার চলে যাবে বাগানে, মানে নার্সারিতে, আজকের কিছু গাছ নিয়ে আসবে, কারণ শীত তো পড়েই গেছে, আর এবারে শীতের তো সমস্ত কিছু আমাকে লাগাতে হবে, আমার বাগানের চাষ করতে হবে। সেই জন্য এই দেখো, আমার ছেলে বাগানে চলে এসছে। এইগুলো জারবেরা, জানো তো, খুব সুন্দর, সেই স্টিক ফুল হয়, ওই জারবেরা। তা ছেলে শীতের প্রথমেই জারবেরা নিয়ে এসছে, আর রক্তগাঁদা নিয়ে এসছে, লেটুস গাছ নিয়ে এসছে, তারপরে টমেটো, বেগুন। তোমরা দেখবে আমার কত সুন্দর বাগানটা, উঠোন বাগানটা একদম সবুজ হয়ে থাকবে। এই দেখো, আমার ছেলে সব গাছ নিয়ে চলে এসছে। এই যে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি গাছ এনেছে। লাউ গাছ এনেছে, লাউ গাছও বসিয়ে দিয়েছি, সব গাছই বসিয়ে দিয়েছি, জানো তো। রাত্রির হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারিনি, তোমাদেরকে একটু আমরা ভিডিও করে দেখিয়ে দেবো যে কি কি গাছ লাগিয়েছি। ছেলের না খুব শখ, জানো তো, এত চাষবাসের শখ। আমার যদি একটা বড় ডাঙা থাকতো না, আমার ছেলে মনে হয় আমাকে কোনোদিন কোনো কিছু কিনে খেতে দিত না, সবই চাষ করে খেতাম আমি। কিন্তু কি করব বলো, আমার তো অত বড় এই উঠোনের মধ্যেই যতটুকু জায়গা আছে অতটুকুর মধ্যেই একটু চাষবাস করি। এই যে সব গাছগুলোকে খুলে রাখছে, এইগুলো সব ক্যাপসিকাম গাছ, হলুদ ক্যাপসিকাম, আর সবুজ ক্যাপসিকামও এনেছে, সেগুলোও আছে, সব বসাবে একটা একটা করে, একদিন করে। ওরও চাপ হয়ে যায়, জানো তো, ছেলেরও চাপ হয়ে যায়, ওই কোদাল কোপানো, তারপর সমস্ত গাছ আনা, তাদেরকে পরিপাটি করে বসানো, খুব চাপ হয়ে যায়। আর এই গাছটার নাম কি জানো তো, আমি ভুলে গেছি, ছেলেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে পরে বলবো। এই গাছটার নাম হচ্ছে মিলি, হ্যাঁ মিলি, কয়েনের মতো ফুল হয়, খুব সুন্দর, জানো তো, মিলি, ওটা আমার মনে পড়েছে। আর এই দেখো, লাউ গাছগুলো বসিয়ে দিচ্ছে, কারণ আজকের যদি না বসায় তাহলে মরে যাবে, ওই জন্য গাছগুলো সব বসিয়ে দিচ্ছে
মানে সন্ধেবেলা বসিয়ে দিলে আর সারা রাত শিশির পড়বে, শিশিরে গাছগুলো সব একদম ভালো হয়ে মানে জ্যান্ত হয়ে থাকবে। না হলে সকালবেলা বসালে রোদ্দুরে সারাদিন রোদ্দুরে ওই গাছ ধরবে না, গাছ নষ্ট হয়ে যাবে। তাই রাত্রিরে আমি আর ছেলে দুজনে কি মশা জানো বন্ধুরা, মশা মারা ধূপ জেলে তারপরে লাইট জেলে গাছ লাগিয়েছি। কত কষ্ট হয়, তবুও আমাদের শখ, ভালো লাগে একটু ঘরের কিছু করে খাওয়া। আর এই দেখো এইগুলো হচ্ছে লেটুস গাছ, ছেলের পছন্দ, বলে মা এবছরে দুটো লেটুস দিই তো দেখি কেমন হয়। তারপরে আবার বলছে মা স্ট্রবেরি নিয়ে আসবো, দুটো স্ট্রবেরি গাছও লাগাবো, দেখি যদি স্ট্রবেরি পায় স্ট্রবেরি গাছ তাহলে নিয়ে আসবে। আর ফুল গাছও এখনো অনেক আনতে হবে, অনেক কিছু ফুল গাছ তোমাদেরকে সব আবার যেদিনকে ফুল গাছ আরও আনবে তোমাদেরকে আবার দেখাবো, বসাবে দেখাবো। ঠিক আছে, এবার পালং শাক, মূলো শাক, ধনিয়া পাতা, অনেক কিছু এখনো আনা বাকি আছে। এই কোপাচ্ছে ছেলে, আস্তে আস্তে একটু একটু করে কোপাচ্ছে আর এই গাছ এনে এনে লাগাচ্ছে। তারপরে ছেলের কাজ হয়ে গেল, দেখো কাজ হয়ে যেতে সে বাবুকে বললাম যে বাবু কি সন্ধেবেলা কিছু টিফিন খা, বললো মা আমাকে একটু দুধ আর ওটস করে দাও। তাই ছেলেকে একটু দুধ ওটস, ওতে একটু হরলিক্স, খেজুর বা সব রকম বাদাম দিয়ে আর ওকে করে দিলাম। আর তারপরে পাশের বাড়ি মাসিমার নাতির হচ্ছে কি একটা মাসিমার নাতির জন্মদিন ছিল, তাই মাসিমা বাড়িতে কেক আর এই যে পায়েস দিয়ে গেল। আর ছেলে আর আমি একটু দুধ খাচ্ছি, দুধ আর বিস্কুট খাচ্ছি, আর ছেলে হচ্ছে ওটস খাচ্ছে, কেক এইসব খেয়ে নিল। আর রাত্রির বেলা দেখো একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি, পেঁপে আর কুমড়ো আর আলু দিয়ে একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি। আর 2 পিস মাছের ঝাল আছে, আর মা বললো আমি কিছু খাবো না জানো তো, সেই জন্য তাহলে একটু ডাল সিদ্ধ করে নিলাম, 2 পিস মাছ আছে, ছেলে আর আমি খেয়ে নিতে পারবো, ভাতও আছে। এই দেখো রাত্রিরের খাবারও বেড়ে নিলাম, রাত্রিরের খাবার বেড়ে খেয়ে দিয়ে আবার তো শুতে হবে, আবার সকালে উঠতে হবে। নিত্যদিনের আমাদের এই কাজ, খালি রান্না করো, খাও আর ঘুমাও, আবার পরের দিন সকালে ওঠো। আর এই যে মা দুটো মুড়ি খাচ্ছে, বললো আমি কিছু খাবো না, শুধু দুটো মুড়ি খাচ্ছে। আর এই দেখো আমার ভাত খেয়ে রাত্রিরের ওষুধগুলো সব খেয়ে নিচ্ছি। কত রকমের বন্ধুরা ওষুধ খেতে হয় যে কি বলবো, আমার ওষুধ খেয়ে খেয়ে যেন বিরক্ত লেগে যাচ্ছে। আর দেখি সকালবেলা কালকের আবার বৃহস্পতিবার একটু ডাল ভিজিয়ে দিই, সকালে ডালের বড়া করে একটু তরকারি করব, ওই জন্য মা আবার একটু ডাল ভিজিয়ে দিচ্ছে। আর এই দেখো বেগুন চারাগুলো সব বসিয়েছিল, কি সুন্দর ধরে গেছে। আর এই সব চারা দেখাতে দেখাতেই তোমাদের কাছ থেকে এবার বিদায় নেবো বন্ধুরা। আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো, যাতে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। আর তোমাদের রাত্রিটা শুভ হোক। রাধে রাধে বন্ধুরা।